পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে হয় মাছ চাষ। একদিকে যেমন হয় মিষ্টি জলের মাছ, তেমনি সুন্দরবন লাগোয়া অঞ্চলে হয় নোনা জলের মাছ চাষ। আর সেই মাছ চাষে এগিয়ে আসছে নতুন প্রজন্ম। শুধু কি নতুন প্রজন্ম, যারা আগে থেকেও মাছ চাষ করতেন তারাও কিন্তু তাদের সেই মাছ চাষে প্রযুক্তির ব্যবহার করছেন এবং সেই প্রযুক্তি কৃষকদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে আইসিআর সিফে, সিফরি, এছাড়াও পশ্চিমবঙ্গ প্রাণী এবং মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়। আজ আমরা সরাসরি চলে এসেছি আইসিআরসিফ এর কলকাতা রিজিয়নে এবং আমরা আজ আমাদের সঙ্গে পেয়ে গেছি আইসিআরসিফ এর প্রধান বৈজ্ঞানিক এবং হেড ডক্টর তাপস কুমার ঘোষাল স্যারকে। আমরা স্যারের মুখ থেকে সিফের বর্তমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বেশ কিছুটা তথ্য শুনে নেব। আচ্ছা, নমস্কার স্যার। যেটা জানতে নমস্কার চাইবো, নমস্কার এই যে আইসিআরসিফ এর কি কি কাজ চলছে এবং বর্তমান পরিকল্পনা। হ্যাঁ, আমাদের যে সংস্থাটি সেটি হলো ভারত সরকারের ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ বা ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চের অন্তর্গত কেন্দ্রীয় মৎস্য শিক্ষা সংস্থা, বা যেটাকে আমাদের আপনি বললেন সিফে, পুরো নাম সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ফিশারিজ এডুকেশন। এই যে আইসিআর সিফে বা আইসিআর অন্তর্গত কেন্দ্রীয় মৎস্য শিক্ষা সংস্থান, এটা হচ্ছে ভারত সরকারের কৃষি মন্ত্রকের অধীন একটা ডিমড ইউনিভার্সিটি, যার প্রধান কার্যালয় হচ্ছে আমাদের মুম্বাইতে, এবং তার যে আঞ্চলিক যে ক্ষেত্রীয় যে সংস্থানগুলি, তার মধ্যে আমাদের এই কলকাতা কেন্দ্র, যেটি আমাদের সল্টলেকের সেক্টর 5-এ আমাদের বেনফিশ বা মিন ভবনের গায়েই অবস্থিত। মৎস্য ক্ষেত্রের যে উচ্চ শিক্ষা, অর্থাৎ মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামগুলো কিন্তু আইসিআর সিফের মাধ্যমে হয়। কারণ আমাদের ছাত্রছাত্রীরা যারা মৎস্য বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন, তারা প্রথমে প্রত্যেক রাজ্যের যে আমাদের স্টেট ইউনিভার্সিটি আছে, যেগুলো কোনো কোনো জায়গায় আমাদের এগ্রিকালচার ইউনিভার্সিটির মধ্যে আছে, আবার কোনো কোনো জায়গায় অ্যানিম্যাল সায়েন্স এবং ফিশারিজ ইউনিভার্সিটি, সেখানে আমাদের আন্ডার গ্র্যাজুয়েট কোর্স 4 বছরের যে পাঠ্যক্রম, যেটাকে বলা হয় ব্যাচেলর অফ ফিশারি সায়েন্স, সেখানে পড়ানো হয়। এবং তারপরে এইসব ছাত্রছাত্রীরা অল ইন্ডিয়া এক্সাম দিয়ে আমাদের আইসিআর সিফেতে বিভিন্ন সাবজেক্টে, বিভিন্ন স্পেশালাইজেশন সাবজেক্টের উপর মাস্টার ডিগ্রি এবং পিএইচডি করে। চাষি ভাই যারা পিছিয়ে পড়া সম্প্রদায়ের, যেমন তপশিলি জাতি, তপশিলি উপজাতি, সেসব স্কিমে আমাদের কিন্তু তাদেরকে ট্রেনিং দেওয়া হয়। কখনো তাদেরকে এখানে আমাদের অফিসে এনে দেওয়া হয়, কখনো আবার তাদের ফার্মে আমরা ট্রেনিং দিই, তাদের ফিল্ডে ট্রেনিং দিই, আমরা সেখানে যাই, 2 দিনের 3 দিনের ট্রেনিং প্রশিক্ষণ দিই। প্রশিক্ষণ দেওয়ার পরে তাদেরকে আমরা কিছু মাছের চারা, মাছের খাবার, মাছ ধরার যন্ত্রপাতি এগুলো দিই। তার মাধ্যমে কিন্তু বহু আমাদের যে চাষি ভাই, তারা কিন্তু নিজেরা স্বাবলম্বী হয়ে ওঠেন। তা এক কথায় বলতে গেলে যে এখন আমাদের ভারতবর্ষ মৎস্য উৎপাদনে পৃথিবীর মধ্যে দ্বিতীয়। আমাদের যে মাছের যে উৎপাদনের যে গ্রোথ, সেটা কিন্তু খুব ভালো। বিগত 50 বছরে আমরা প্রায় 2 ডিজিটের কাছাকাছি আমাদের অ্যানুয়াল গ্রোথ। এবং আমরা দেখছি যে মাছ চাষের ক্ষেত্রে আমাদের এখনো যে প্রাকৃতিক যে সম্পদ আছে, তার কিন্তু মাত্র 1/3 ব্যবহার হচ্ছে। এখনো 2/3 জলাজমি, পুকুর বলুন, সেগুলো কিন্তু এখনো সেইভাবে বাণিজ্যিক চাষের আওতায় আসেনি। এবং আজকের দিনে দাঁড়িয়ে আমাদের যে মাছ চাষের ক্ষেত্রটাকে সানরাইজ সেক্টর বলা হচ্ছে, বিপুল বিপুল বিনিয়োগ ঘটছে। কি প্রত্যেক রাজ্য সরকার, কি কেন্দ্র সরকার, সবাই কিন্তু মাছ চাষটাকে এখন পাখির চোখ হিসেবে দেখছেন, মানুষের জীবন জীবিকার একটা উপায় হিসেবে। এবং এই কথা ভেবেই আপনারা জানেন যে 2019 সালে আমাদের ভারত সরকার একটা আলাদা মন্ত্রক তৈরি করেছেন। সেই মন্ত্রকটাকে বলা হচ্ছে আমাদের মিনিস্ট্রি অফ ফিশারিজ, অ্যানিম্যাল হাজবেন্ডারি অ্যান্ড ড্রায়ারিং, কেন্দ্রীয় মৎস্য পশুপালন ও দুগ্ধ মন্ত্রক। এবং যেই মন্ত্রকের মাধ্যমে বিভিন্ন রকম ভালো ভালো প্রকল্প রূপায়িত হচ্ছে, যেমন আমরা বলি প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা, প্রধানমন্ত্রী কিষাণ সমৃদ্ধি যোজনা। এবং এই সব যোজনার মাধ্যমে আমাদের মাছ চাষটাকে
আরও যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায়, যাতে করে চাষিদের আয় দুগুণ বৃদ্ধি পায়, সেই সব পরিকল্পনা রূপায়িত হচ্ছে। এবং সেই সবের জন্য আমাদের যে আইসিআর, সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ফিশারিজ এডুকেশন, এবং অন্যান্য যে আইসিআর সংস্থাগুলো আছে, যেমন আইসিআর সিপ্রি, আইসিআর সিফা, আইসিআর সিবা, আইসিআর সিএফআরআই, সিআইএফটি, এনবিএফজিআর, ওয়ার্ল্ড ওয়াটার ফিশারিজ, সবাই কিন্তু আমরা মাছ চাষিদের জন্য, মাছ চাষের জন্য আমরা কিন্তু কাজ করে চলেছি। এবং আইসিআর সিফেও সেই কর্মযোগে সামিল। তো আজকের দিনে আমি বলতে চাই, যে সমস্ত ছাত্রছাত্রীরা, যে সমস্ত চাষি ভাইরা ট্রেনিং নিতে আসেন, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আইসিআর সিফের এই কলকাতা কেন্দ্রে, এবং আমরা বিভিন্নভাবে তাদেরকে আমরা মাছ চাষের ব্যাপারে প্রশিক্ষণ দিতে পারবো, এই আশা করি। এবং ছাত্রছাত্রীরা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, কারণ কি মাছ চাষের যে আগামী দিনে খুব ভবিষ্যৎ খুব উজ্জ্বল। তো সেই জায়গায় কিন্তু আমরা সবাই যদি একসাথে কাজ করি, তাহলে কিন্তু আমাদের দেশের অর্থনৈতিক আর্থসামাজিক উন্নয়ন এবং আমাদের নিজেদেরও যে বিকল্প জীবন জীবিকা, তার কিন্তু পথ কিন্তু প্রশস্ত হবে। আচ্ছা, আপনি তো মাছ চাষের ভবিষ্যৎ সম্পর্কে আমাদের কিছুটা জানালেন। বাংলার চিত্রটা যদি দেখতে পাই, তাহলে মিষ্টি জলের মাছ চাষ এবং সুন্দরবন লাগোয়া নোনা জলের মাছ চাষ, সেই ক্ষেত্রে কতটা বর্তমান সময়ে মাছ চাষের সংখ্যা বেড়েছে বা সাফল্যের পরিমাণ কতটা বেড়েছে? না, আমরা যদি দেখি আমাদের পশ্চিমবঙ্গে শুধু মিষ্টি জলের নয়, আমাদের এখানে সব রকম সম্পদ আছে। যেমন মিষ্টি জলের আছে পুকুর, নোনা জলের পুকুর আছে, আমাদের ঠান্ডা জলেরও, মানে যেটা কোল্ড ওয়াটার ফিশারিজ বলে, আমাদের দার্জিলিং যে পার্বত্য অঞ্চলে, সেখানে কোল্ড ওয়াটার ঠান্ডা জলেরও মাছ। কারণ আমরা জানি যে প্রত্যেক প্রত্যেক জায়গার মাছের প্রজাতি কিন্তু ভিন্ন রকম। যেমন আমরা যদি বলি মিষ্টি জলের মাছ, যদি বলি রুই, কাতলা, মৃগেল, সিলভার ক্রাব, গ্রাস কাপ, কমন কাপ। যদি নোনা জলের মাছ, ভেটকি, ভাঙন, পার্সে চিংড়ি, বাগদা চিংড়ি, ভ্যানামি চিংড়ি। আবার যদি আমরা ঠান্ডা জলের মাছ বলি, সেখানে কিন্তু কার্প জাতীয় মাছ এবং ট্রাউট জাতীয় মাছ কিন্তু খুবই অর্থকরী ফসল। তো আমাদের পশ্চিমবঙ্গে আমরা মাছ উৎপাদনে ভারতবর্ষের মধ্যে আমরা দ্বিতীয়। আমাদের পশ্চিমবঙ্গে বলি বাঙালি, মাছে ভাতে বাঙালি, কারণ আমাদের প্রত্যেকেই সকালে মাছের থলি নিয়ে বাজারে মাছ কিনতে যেতে হয়। যদিও এই প্রসঙ্গে বলা ভালো, মাছের যে আমাদের পার ক্যাপিটা কনজামশন, অর্থাৎ পার হেড কনজামশন, তাতে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের চেয়েও আমাদের অন্য স্টেট, ত্রিপুরা আগিয়ে, আসাম আগিয়ে। কিন্তু আগামী দিনে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে যেরকম ধরনের প্রাকৃতিক সম্পদ আছে, তাতে করে কিন্তু মাছ চাষের সম্ভাবনা খুব উজ্জ্বল। এখনো আমরা আমাদের রাজ্যে প্রায় আমরা 22 লাখ টনের মতো মাছ উৎপাদন করছি। আমাদের মাছের যে নির্ভরতা অন্য পাশাপাশি রাজ্যগুলোর উপর, যেমন এক সময় ছিল অন্ধ্রপ্রদেশের মাছ এলে আমাদের শুরু হতো দিন, এখন কিন্তু আমরা অন্য রাজ্যের উপর মাছের যে উৎপাদন মানে আমদানি করার যে ব্যাপারটা ছিল, অন্য রাজ্য থেকে মাছ আসতো, সেটা কিন্তু অনেকাংশে কমে গেছে। আমাদের রাজ্যেরও ময়না মডেল বলুন, বা আমাদের বসিরহাট যে বড় বড় মাছ চাষিরা, সেখানে কিন্তু বড় বড় মাছ তৈরি হচ্ছে। এক সময় ছিল পশ্চিমবঙ্গ মাছের চারা উৎপাদনে প্রথম ছিল, কারণ প্রায় সারা দেশের 90% চারা পশ্চিমবঙ্গ থেকে যেত। বড় মাছ কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে উৎপাদন কম হতো। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমরা বড় মাছ উৎপাদনেও কিন্তু যথেষ্ট এগিয়ে চলেছি। এবং আমাদের যেরকম সম্পদ আছে, তাতে কিন্তু আগামী দিনে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু মাছ চাষের আরও বিপুল সম্ভাবনা আছে। এবং আমরা আমাদের পাশাপাশি যে রাজ্যগুলো আছে, তাদেরকেও কিন্তু আমরা মাছ খাওয়াতে পারি। এবং সেই লক্ষ্যে আমাদের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার, তাদের যে পলিসিগুলো আছে, সেই রূপায়ণ হচ্ছে। এবং চাষি ভাইরাও কিন্তু, আমাদের পশ্চিমবঙ্গের চাষি ভাইরাও অনেক বেশি প্রভাব, মানে ইনোভেটিভ, অর্থাৎ তাদের মধ্যে অনেক রকম নতুন নতুন উদ্ভাবনী শক্তি আছে। এবং তারা আগামী দিনে আমাদের যে বিভিন্ন প্রতিষ্ঠান আছে, তাদের সহযোগিতায় আরও আগে যাবে এবং আমরা আরও মাছ উৎপাদনে এগিয়ে যাব, আমি এই আশা রাখি। আমরা শুনে নিলাম বর্তমানে বাংলায় মাছ চাষে সাফল্যের হার অনেকটাই বেশি, আর বিভিন্ন জায়গা থেকে প্রশিক্ষণের মাধ্যমে যুব সমাজও এই মাছ চাষে এগিয়ে আসছে। আগামী দিনে মাছ চাষের বিভিন্ন দিক কিন্তু ব্যবসার ক্ষেত্রে সাফল্যের সিঁড়িতে অনেকটাই পৌঁছে দেবে যুব সমাজকে। তাই আপনারা যারা ভাবছেন বিভিন্ন ধরনের মাছ চাষে এগিয়ে আসবেন, সেটা অল্প জায়গা থেকে শুরু করে বড় জায়গায়,
তারা অবশ্যই সঠিক জায়গা থেকে প্রশিক্ষণ নিয়ে এগিয়ে আসতে পারেন বিভিন্ন ধরনের মাছ চাষে। এবং আইসিআর সিফেতে থেকেও যদি আপনারা প্রশিক্ষণ নিতে চান, সরাসরি আইসিআর সিফের কলকাতা কেন্দ্রে এসে যোগাযোগ করতে পারেন। এরকম আরো নতুন নতুন তথ্য জানতে অবশ্যই ফেসবুকে আমাদের কৃষি বার্তা পেজটিকে ফলো অথবা লাইক করে রাখুন এবং ইউটিউবে কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার।